হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি মৌরি পটলের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা একটু অন্যরকম করে বানানো। দেখতে থাকুন আমি কীভাবে এটা বানিয়েছি। খুব সুন্দর খেতে, নিরামিষ রান্না, খুব তৃপ্তিদায়ক। দেখতে থাকুন। আমি প্রথমে এটা মৌরি পটল বানানোর জন্য আমি পটল নিয়েছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা আমি এই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, না ভেজে। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে ঘি দিয়ে দিয়েছি। নুন ছিটিয়ে পটলগুলো ভেজে নেব প্রথমে। পটলের মধ্যে আমি চিনিও দিয়েছি, লবণ চিনি দিয়ে পটলগুলো তেল ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে আমি লাল লাল করে ভাজা হলে তুলে নিচ্ছি। এই গরম পটলের মাঝখানে আমি ছুরি দিয়ে একটু ফেরে নিচ্ছি, কারণ এর মধ্যে পুর ভরবে। তার আগে যেটা দেখাচ্ছি, এই যে তেলটা কড়াইতে, সেখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা একটা পুর তৈরি করব, যেটা পটলটার মাঝখানে যে পুরটাকে ভরা হবে। কিশমিশ দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, লবণ সব দিয়ে দিলাম। এবার এখানে পটলগুলো মাঝখান থেকে ফেলে নিচ্ছি। ভীষণ গরম। এবার যে পুরটা বানালাম একটু আগে, সেই পুরটা ভরে নেব প্রতিটা পটলের মাঝখানে। এবারে একটা জায়গায় চালের গুঁড়ো নিয়ে একটু সামান্য লবণের ছিটে আর এলাচের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পটলগুলোকে সিল করে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে।
প্রতিটা পটলই এইভাবে সিল করে নিতে হবে। মোটামুটি পটলটা তৈরি করে রাখলাম, এবার ভাজার পালা। আমি একসাথে দুটো করে ভাজবো। হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এবারে বাকি তেলটায়, পটল ভাজার বাকি তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাচ গুঁড়ো, এলাচ দানা গুঁড়ো করে দিয়ে দিলাম, দই দিলাম 1 চামচা, চিনি, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, দিয়ে জল দিয়ে দিলাম। এবারে একটা পটল আমি আলাদা ভেজে রেখেছিলাম, সেই পটলটা বেটে নিব, লবণ দিলাম, পটল বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পুর ভরা পটল ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো মতো ঝোল ঢুকে আসবে। এবার উপর থেকে কাঁচা মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই গুঁড়োটা, মৌরির গুঁড়োটা সম্পূর্ণ রান্নাটায় একটা মৌরির ফ্লেভার আসবে, খুব একটা মৌরির উগ্র গন্ধও থাকবে না, আর রান্নাটায় বেশ মৌরির একটা সুন্দর ফ্লেভার থাকবে, সুঘ্রাণ থাকবে, খেতে ভালো লাগবে। সামান্য ফুটিয়ে এখানে আমি ঘি আর রিফাইন তেল, পটল ভাজার সময় বাকি তেলটা তুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম এখানে।